আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব পোশাক পরিধানের মাসাইল, সতর ঢাকা, শারীরিক দোষ ত্রুটি ঢাকা ও সৌন্দর্য লাভের নিয়াতে পোশাক পরিধান করবে। অহংকারের উদ্দেশ্যে পোশাক পরা হারাম। কামিজ, জামা, কুর্তা, সদরিয়া ইত্যাদি পরিধান করতে প্রথমে ডান হাত তারপর বাম হাত ঢুকানো সুন্নত। এমনভাবে পায়জামা পরিধান করতে প্রথমে ডান পা পরে বাম পা ঢুকানো সুন্নত এবং খোলার সময় এর বিপরীত বাম দিক থেকে খোলা সুন্নত। মোজা, জুতো, স্যান্ডেল ইত্যাদির ক্ষেত্রেও এরূপ তরিকা সুন্নত। একই সময়ে জামা ও পায়জামা উভয়টি পরিধান করতে হলে আগে জামা পরে পায়জামা পরিধান করা উত্তম। পাগড়ির নিচে টুপি পরা সুন্নত। টুপি ব্যতীত শুধু পাগড়ি পরিধান করা সুন্নতের পরিপন্থী। নামাজের সময় মাথার মাঝখান খোলা রাখা মাকরুহ। পাগড়ি গোল করে বাঁধা অথবা সামলা বর্ধিত অংশ ছেড়ে বাঁধা উভয় রকমই সুন্নত। সামলা ডানে বা পেছনের দিকে অথবা একই সঙ্গে উভয় দিকে ছেড়ে দেয়া যায়। বাম দিকে সামলা ছাড়ার প্রমাণ নেই বিধায় উলামায়ে কেরাম সেটাকে বিদআত বলেছেন। সামলা এক বিঘত, এক হাত বা তার চেয়ে বেশি পরিমাণ রাখা যায়। পায়জামা বসে পরিধান করা ভালো, অন্যথায় স্বাস্থ্যগত অসুবিধা হতে পারে। লুঙ্গি মাথার উপর দিক থেকে এবং পাগড়ি দাঁড়িয়ে পরিধান করবে। পুরুষের জন্য লুঙ্গি, পায়জামা, জামা, জুব্বা, আবা ইত্যাদি অহংকার বশত ঠাকনুর নিচে অর্থাৎ ঠাকনু গিরার নিচে ঝুলিয়ে পড়া কবিরা গুনাহ। অহংকার বশত না হলেও এরূপ করা ঠিক নয়, কারণ এতে অহংকার বশত যারা করে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। মহিলাদের জন্য পুরো পা ঢেকে মাটি পর্যন্ত কাপড় ঝুলিয়ে পড়া উত্তম। নতুন কাপড় পরিধান করার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি। পুরাতন কাপড় পরিধান করার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাজা সাওবা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কাপড় ও জুতা স্যান্ডেল খোলার সময় পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু। উল্লেখ্য যে কাপড় খোলার সময় বিসমিল্লাহ বলার দরুন শয়তান লজ্জা স্থানের দিকে নজর দিতে পারে না। কাপড় খোলার পর আদব হলো সেটাকে গুছিয়ে রাখা। নতুন কাপড় পরিবর্তন করলে পুরাতন কাপড় গরিব মিসকিনকে দিয়ে দেওয়া উত্তম। কেটে দাও।